দাদা বলেন ম্যাডাম। এই ছেলেটা পুরো গুন্ডার মতো দেখতে, কেমন ভাবে তাকাচ্ছে। দিনকাল ভালো না, চারিদিকে মেয়েরা রেপ হচ্ছে, আমার ভীষণ ভয় করছে। দেখুন, আপনি আজে বাজে কথা বলবেন না। আপনি নিজেকে কি ভাবছেন? আমি ভদ্র ঘরের ছেলে। চেহারা দেখে তো একটা ভিলেনের মতো লাগছে। কি বললেন? কিছু না। অসভ্য জানোয়ার, মেয়ে দেখলে গায়ে ঢলে পড়তে মন চায় না। কি হয়েছে ম্যাডাম? এই ছেলেটা আমার সঙ্গে নোংরামি করছে, ওকে এক্ষুনি রিক্সা থেকে নামিয়ে দে। আপনি রিক্সা থেকে নামে। না, আমি নামবো না। নামবি না? আপনি চলুন। কি ব্যাপার, তুমি এখানে? প্রশ্নটা তো আমার, তুমি আমার পেছন পেছন চলে এসেছো। আমি কেন তোমার পেছন পেছন আসতে যাবো? আন্টি, এসব কি হচ্ছে? এই ঘর তো আমি ভাড়া করেছি। কে আসলে কোথা থেকে? আমি আমার রুমে কোনো মেয়ে থাকতে দেবো না। ওকে এখান থেকে চলে যেতে বলে। তাহলে আমার আর কিছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। আমি এখন এত রাতে কোথায় যাব? না, ওকে এইভাবে চলে যেতে দিলে হবে না। আমাকে চোর মারা। দেখুন আন্টি, আমি ওকে এখানে থাকতে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার অফিসে কন্টিনিউ নাইটে ডিউটি আছে, তাই আমি দিনে থাকবো। যদি রাতে থাকে তাহলে এখানে থাকতে পারে। আন্টি, ওকে বলে দে রাতে থাকতে দিলেই হবে। আন্টি, আমি ওর শর্তে রাজি। তাহলে ও অফিসে যা, আমি ঘুমাই। আজ তো আমার আবার অফিস নেই।